আলিফ লাম মিম তাহা ইয়াসিন। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাআত দিয়েছেন। এগুলো হচ্ছে হরফে মুকাদ্দার। এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র স্বয়ংমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। একটা দেশের গভর্নমেন্টের দায়িত্ব পালন করেছিলেন নাম তার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসলেন। আসার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন, হরফে মুকাদ্দাত গুলো, এগুলো কি এমন শিক্ষা দিয়েছে যা আমি নিজের জীবনে গ্রহণ করতে পারি, নিজের জীবনে গ্রহণ করতে পারি? কি এমন আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটি বললেন, তোমার এই প্রশ্নের অ্যানসার আমি দিতে পারবো না, হয়তোবা কোনো অ্যানসার হয়তোবা কোনো বিপরীত দিতে পারে, তোমার অ্যানসার আমি দিতে পারবো না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠির মাধ্যমে ওই লোকটি চলে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কিছু সংখ্যক লোকজন এসেছিল, বিভিন্ন কাজে এসেছিল। ওই লোকগুলো যখন বাড়ি থেকে চলে গেলেন, কাজ সেরে বাড়ি থেকে চলে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই লোকটি জিজ্ঞাসা করলেন, আপনি কেন এসেছেন? বলেন কেন এসেছেন? তিনি তখন বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমের মধ্যে বিশেষ বিশেষ সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন, তাহা ইয়াসিন আলিফ লাম রা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কি এমন আমল করতে পারি, কি এমন শিক্ষা নিয়ে জ্ঞান অর্জন করতে পারি? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এই কথাগুলো বের করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই লোকটিকে বললেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি বাড়ি থেকে প্রবেশ করে আসি। তিনি বাড়িতে প্রবেশ করলেন, আবার ওই লোকটির কাছে চলে আসলেন, আবার ওই লোকটিকে বললেন, আপনি কেন এসেছেন? সঙ্গে সঙ্গে আবার ওই একই কথা তখন বারবার বললেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে প্রবেশ করলেন। করার পরে খেজুরের ডাল ছিলেন না, খেজুরের ডাল নিয়ে আসলেন। আসার পরে ওই লোকটিকে আবার বললেন, কেন এসেছেন? একই কথা যখন বারবার বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই ডাল দিয়ে ওই লোকটিকে আঘাত করা শুরু করলেন। লোকটি অসুস্থ হয়ে গেল, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, অসুস্থ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি আবার তাকে চিকিৎসার ব্যবস্থা করলেন। চিকিৎসার ব্যবস্থা করার পরে লোকটি আবার সুস্থ হয়ে যায়। সুস্থ করার পরে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খেজুরের ডাল দিয়ে আঘাত শুরু করলেন, আবার অসুস্থ হয়ে গেল। এইভাবে তিনবার অসুস্থ হওয়ার পরে সুস্থ হলেন। চিকিৎসার ব্যবস্থা করার পরে তিনি সুস্থ হলেন। ওই লোকটি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ সূরা শুরুতে যে এগুলো দিয়েছেন আসলে আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এই কথাগুলো বের করে দিয়েছে। শুধু এগুলোর অর্থ জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ এ পর্যন্ত জানে না। অথচ আমরা যদি কোরআন পড়তাম, হাদিস পড়তাম, আজকে আমরা জিকির কয় প্রকার কি কি আমরা নিজেই বলতে পারতাম, ওই ভণ্ডদের কাছে যাওয়া লাগতো না, ঠিক কি না? আজকে ওই ভণ্ডরা যারা এগুলোর অর্থ জানে, ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে যেভাবে ওই লোকটিকে ওই খেজুরের ডাল দিয়ে আঘাত করেছে, এদেরকেও যদি আজকে বাংলার মুসলমান যদি এদেরকেও যদি এইভাবে লাঠি দিয়ে আঘাত করতো, তখন বলতে দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু তারা আজকে এগুলো নিয়ে বাড়াবাড়ি করতেছে।